ঢাকার উত্তরায় বিধ্বস্ত যে বিমান, সেই বিমানের যিনি বৈমানিক ছিলেন তৌকির ইসলাম সাগর, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের বাড়ির সামনে আমরা এখন রয়েছি। এবং এই বাড়ির সামনে তাদের যে স্বজনরা কিছুক্ষণ আগে এখানে ভিড় করেছিলেন এবং তারা তার সাগরের সর্বশেষ যে অবস্থা সেটি জানার জন্য উদগ্রীব ছিলেন। এবং এখন পর্যন্ত তার পরিবার তার যে মৃত্যু হয়েছে সেটি তারা জানেন না, এবং তারা জানেন সিএমএইচ হাসপাতালে তৌকির ইসলাম সাগর চিকিৎসাধীন রয়েছেন। এবং ছেলেকে শেষবারের মতো দেখার জন্য তার মা এবং বাবা তারা ঢাকায় যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তারা বিমানের টিকিট কিনেছিলেন। কিন্তু পরে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি এয়ারক্রাফট পাঠানো হয়েছে রাজশাহীর বিমানবন্দরে, এবং সেই এয়ারক্রাফটে করেই তারা ছেলের মুখ শেষবারের মতো দেখতে যেতে চান। এবং আমরা যেটি দেখেছি যে র্যাবের পক্ষ থেকে একটি গাড়ি দেওয়া হয়েছিল, সেই গাড়িতে সাগরের মা, বাবা, তার বোন জামাই রওনা হয়েছেন। যদিও গণমাধ্যম এবং একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি যে বৈমানিক সাগর তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার পরিবারের কাছে এখন পর্যন্ত তার যে মৃত্যুর খবর সেটি পৌঁছানো হয়নি। এবং তারা ছেলে জীবিত আছেন সে আশায় আসলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই তারা হেলিকপ্টার যোগে তারা ঢাকায় পৌঁছাবেন এবং তারা সিএমএইচ হাসপাতালে যাবেন। এবং এদিকে আমি রয়েছি রাজশাহীর উপশহর এলাকায়। এখানে উপশহর এলাকার ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর আশ্রয় যে বাড়ি, সেই বাড়িতেই তারা এখানে ভাড়া থাকতেন গত ৩ বছর যাবৎ। এবং এখানকার তার যারা স্বজনরা রয়েছেন তারা যেটি বলছেন যে তিনি ছুটি পেলে রাজশাহীতে আসতেন, এবং গত ঈদের শেষবারের মতো তিনি এই রাজশাহীতে এসেছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বৈমানিক তার যে বাসা সেটি মূলত শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলার, এবং তিনি ছোট থেকেই রাজশাহীতে থাকতেন। এবং তিনি রাজশাহীর যে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ রয়েছেন সেখানে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছেন, অর্থাৎ সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপরে তিনি পাবনা ক্যাডেট কলেজে পড়াশোনা করেন, এবং এরপর তিনি তার ঢাকায় যান এবং সেখানে তিনি চাকরিতে যোগদান করেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি আজ একা একটি বিমান চালাবেন, সেই খবরটি তার পরিবারের সদস্যরা জানতেন এবং খুবই উচ্ছ্বসিত ছিলেন যে বৈমানিক হিসেবে তিনি একটি প্রশিক্ষণ বিমান একাই পরিচালনা করবেন, সেটি নিয়ে আসলে তার পরিবার উচ্ছ্বসিত ছিল এবং তার সফল উড্ডয়নের খবর পাবেন এমন আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু দুপুরের পর আসলে জানতে পারেন যে এই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান সেটি বিধ্বস্ত হয়েছে। এরপরে তারা জানতে পারেন যে প্যারাশুটের মাধ্যমে সেই বৈমানিক নিরাপদে অবতরণ করছে এবং তাকে আহত অবস্থায় সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেই খবর শুনেই তার পরিবারের সদস্যরা ঢাকায় যাওয়ার চেষ্টা করেন। তারা প্রথমে বিমানযোগে যাওয়ার জন্য তারা টিকিট কেনেন, পরে বিমান বাহিনীর পক্ষ থেকে আসলে একটি এয়ারক্রাফটার দেওয়া হয়েছে যেটির মাধ্যমে তারা ঢাকায় যাবেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে তার বাবা মা সহ তার বোন এবং বোন জামাই তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় র্যাবের একটি গাড়ি আসলে তাদেরকে এয়ারপোর্টে নিয়ে যান এবং সেখান থেকে তারা ঢাকার উদ্দেশ্যে যাবেন। এছাড়াও নিহত বৈমানিক তৌকির ইসলাম সাগরের চাচা সহ তার স্বজনরা কিন্তু রাজশাহীতেই থাকেন, এবং তার স্বজনদের অনেকেই এখানে উপস্থিত রয়েছেন, তারা এসেছেন। তারা যেটি বলছেন যে তৌকির ইসলাম সাগর খুব কম সময় আসলে রাজশাহীতে অবস্থান করতেন। তিনি চাকরি সূত্রে বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন, এবং তিনি ঢাকায় থাকাকালীন তিনি রাজশাহীর যেসব সদস্য তাদের খোঁজ খবর নিতেন। তৌকির ইসলাম সাগর সহ তার পরিবারের 4 জন সদস্য এবং তার বাবা মা এবং তার একটি বোন রয়েছেন, এবং তিনি বছরখানেক আগে বিয়ে করেছেন। তিনি ঢাকায় থাকেন এবং তার স্ত্রী সহ তিনি ঢাকাতেই বসবাস করতেন। তার স্ত্রী ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে আমরা জানতে পেরেছি, এবং তারা যেটি বলছেন যে তার এই সফল উড্ডয়নের আশায় আসলে তার যারা স্বজনরা ছিলেন তারা আসলে উচ্ছ্বসিত ছিলেন। তারা চেয়েছিলেন যে সফলভাবে তার যে প্রশিক্ষণ সেটি তিনি সম্পন্ন করবেন। কিন্তু দুপুরের পর আসলে এই মর্মান্তিক খবর আসলে সকলকেই বিধ্বস্ত করেছে, এবং সকলেই আসলে তার জন্য দোয়া করছেন। এবং আমরা সবশেষ খবর যতটুকু জানতে পেরেছি যে তার পরিবারের সদস্যরা রাজশাহী এয়ারপোর্ট থেকে তারা ঢাকায় যাবেন, এবং ঢাকায় যাওয়ার পরে তারা সিএমএইচে যাবেন। এবং এই মৃত্যুর সংবাদটি নিশ্চিত
আসলে তারা যেহেতু এখনও হয়নি এবং তারা আত্মীয় স্বজন এখন পর্যন্ত জানেন যে তিনি জীবিত আছেন, সে কারণেই আসলে পরবর্তী যে প্রক্রিয়াগুলো কি হবে সেটি এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আসলে আমাদেরকে জানায়নি। আমরা এখানে স্থানীয় তার যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের কাছ থেকে আসলে জানতে যেটি পেরেছি যে তার বোন জামাই এবং তার বাবা মা তারা ঢাকায় গিয়েছেন এবং ঢাকায় যাওয়ার পথে হয়তো তারা সেই মৃত্যুর সংবাদটি শুনতে পারেন এবং সেটি শোনার পর আসলে পরবর্তী যে প্রক্রিয়া সেটি আসলে জানা সম্ভব হবে। আমরা তার বাসার সামনে যতটুকু জানতে পারছি যে খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন তিনি, এবং তিনি যখন রাজশাহীতে আসতেন তখন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথেই তিনি সময় কাটাতে খুবই পছন্দ করতেন এবং তিনি পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতেন এবং এক কথায় বলা যায় যে আসলে তার চাকরি জীবনের পর তার পরিবারের সদস্যদেরকেই প্রাধান্য দিতেন এবং পরিবারের সদস্যদের নিয়ে তিনি খুবই আনন্দে উচ্ছ্বাসে মেতে থাকতেন এবং গতবার যখন ঈদের রাজশাহী এসেছিলেন সর্বশেষ সেই রাজশাহীতে ঈদের আসার পর তিনি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের সাথে যোগাযোগ করেছিলেন এবং তার যে কর্মসূত্রে তিনি ভালো করতে পারেন সে কারণে দোয়া করবেন। আমি একটু আপনার সাথে কথা বলি, আমি লাইভে আছি। আমি জানতে চাই যে পরিবারের স্বজনরা এখন পর্যন্ত বিমানবন্দর থেকে বিমানে রওনা হয়েছে কিনা? আমরা তো এখন বাসার সামনে আছি, ওনারা গাড়িতে উঠে বিমানবন্দরে গেছে, ওখানে বিমান আসার কথা ঢাকা থেকে এয়ারফোর্সের বিমান আসবে, ওই বিমানে উঠে চলে যাবে। ওনার মা বাবা কি এখন মৃত্যুর খবরটি পেয়েছে কিনা? এখনও আমরা সঠিক কোনো খবরই পাইনি, আর বাবা মাকে এখনও সঠিক কোনো খবর দেওয়া হয়নি, তবে বিমান পাঠিয়েছে নেওয়ার জন্য, এর পরেরটা পরে আমরা এখন বলতে পারছি। আপনারা শুনছিলেন বিমানের বৈমানিকের যারা স্বজন তারাও এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছেন। তারা বলছেন যে বিমান বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত যেহেতু নিশ্চিত করেনি, তারা আশা করছেন বা তারা এখনও বিশ্বাস করেন যে নিহত যে বৈমানিক তিনি আসলে জীবিত আছেন এবং তৌকির ইসলাম সাগর আবার ফিরবেন তাদের মাঝে, এমনটা তারা প্রত্যাশা করছেন। যদিও আমরা একাধিক গণমাধ্যম এবং একাধিক সূত্র থেকে নিশ্চিত হতে পেরেছি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তিনি মৃত্যুবরণ করেছেন এবং এখন পর্যন্ত রাজশাহীর যারা স্বজন রয়েছেন তাদের কয়েকজন তার মৃত্যু সংবাদ আমাদেরকেও নিশ্চিত করেছেন, তবে যার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা রয়েছেন তারা এখন পর্যন্ত সেটি জানেন না এবং তারা রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছেন মূলত তাকে শেষবারের মতো তাকে দেখার উদ্দেশ্যে এবং তারা আশা করছেন যে তিনি সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসবেন। যদিও আমরা আসলে জানতে পারছি যে তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই রাজশাহীর যে আশ্রয় এই বাসাটিতে তিনি ভাড়া থাকতেন, তার বাবা মা এবং তার বোন এখানে থাকতেন, তিনি মাঝে মাঝে আসতেন। তিনি জন্মগ্রহণ করেন রাজশাহীতে, যদিও তাদের আসল যে গ্রামের বাড়ি সেটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে এবং পড়াশোনার সূত্রেই তারা রাজশাহীতে আসেন। তিনি রাজশাহীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন, এরপর পাবনা ক্যাডেট কলেজে তিনি লেখাপড়া করেন। এরপর উচ্চতর পড়াশোনা শেষ করে তিনি বিমান বাহিনীতে যোগ দেন এবং তিনি সেখানেই প্রশিক্ষণরত অবস্থায় ছিলেন এবং সেই প্রশিক্ষণ বিমানেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে তিনি প্রশিক্ষণ বিমানটি একাই পরিচালনা করছিলেন এবং সে সময় বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে। এরপর তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আসলে তার মৃত্যু হয় বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। যদিও তার পরিবারের সদস্যরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি এবং তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে জীবিত দেখার আশায় আসলে তারা রওনা হয়েছেন এবং বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট তাদেরকে নিয়ে যাবেন। আমরা দেখেছি এখান থেকে র্যাবের একটি গাড়িতে তাদেরকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকেই আসলে তাদেরকে সিএমএইচে নিয়ে যাওয়া হবে। যেহেতু এখনও পরিবারের স্বজনরা এখনও তার মৃত্যু নিশ্চিত হতে পারেনি, সে কারণে পরবর্তী প্রক্রিয়ার কোনো কিছুই আমরা আসলে জানতে পারিনি। তবে তার ঘনিষ্ঠ যারা এখন পর্যন্ত জানতে পেরেছেন মারা গেছেন, তারা বলছেন যে পরিবার ঢাকায় পৌঁছানোর পর আসলে পরবর্তী যে ধর্মীয় বিধিবিধান
বিধিবিধানগুলো রয়েছে সেগুলো পালন করা হবে। তবে তার মরদেহ রাজশাহীতে আনা হবে কিনা বা চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়া হবে কিনা এখন পর্যন্ত সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।